পঞ্চম শ্রেণীর ছোট্ট ছোট্ট এবং প্রিয় আমার শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আয়েশা বেগম, রোটারি স্কুল অ্যান্ড কলেজ। আশা করছি তোমরা ভালো আছো এবং নিরাপত্তার সাথে বাসায় আছো, স্বাস্থ্যবিধি মেনটেন করে চলছো। তোমরা জানো স্বাস্থ্যবিধি কিভাবে মেনটেন করে চলতে হয়, এর মধ্যে তোমরা অনেক কিছু শিখে ফেলেছ। আর আমরা গুরুত্বপূর্ণ যে কাজটি করব সেটি হচ্ছে আমরা পড়াশোনায় মনোনিবেশ করব। আমরা সময় নষ্ট করব না, আমরা খেলবো, আমরা মাকে সাহায্য করব, আমরা পড়াশোনা করব। এই তো আমাদের কাজ, তাই না? তো বাংলা ক্লাসে আজকে আরেকটি মজার বিষয় নিয়ে আমি এসেছি। আমরা আজকে একটু পশু পাখির সাথে বনের সাথে পরিচিত হব। বলতে পারো আমরা একটু সুন্দরবন বেড়াতে যাব আজকে। আমরা সবাই মিলে আজকে একটু সুন্দরবন কোথায় আছে? বাংলাদেশের দক্ষিণে আছে। দক্ষিণ কোনটা ছিল? তো দিক আছে কয়টা জানো? আমরা বলি না উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এরকম দিক আছে 10টি। আমরা এই সুযোগে একটু দিকটা শিখে ফেলি। আমরা যে বলি ডান বাম, তোমরা অনেকেই হয়তো জানো না ডান কোনটা বাম কোনটা। যদিও ডান হাত চেনো, আমরা ভাত খাই না, ডান হাত পাশে যা সেটাই ডান। বাম হাত আমরা বাজার করি, আমরা বাজারে ব্যাগ নিয়ে আসি বাম হাতে, বাম বাম হাতের পাশে যা সেটাই হচ্ছে বাম। তো এই যে 10টা কিন্তু দিক আছে। উত্তরে কি আছে? হিমালয় আছে না? উত্তরে হিমালয় আছে, হিমালয় পাহাড় পর্বত। দক্ষিণে আছে সুন্দরবন। পূর্ব দিকে কি আছে? বাংলাদেশের পূর্ব দিকে বার্মা, পশ্চিমে পশ্চিমবঙ্গ। আরো যে দিক আছে, আরো কি কি দিক আছে বাংলাদেশের? দেখো যে ওই যে কোনাটা ম্যাপের মধ্যে কোনাটা বের হয়ে আছে, সেটি হচ্ছে কোন দিক? সেটি হচ্ছে বায়ু। আবার ওই চট্টগ্রামের দিকে যে কোনাটা বের হয়ে আছে অগ্নি। ঈশান ওদিকে নৈরুত, ওই কোনাটা। তারপরে আছে উপর ঊর্ধ্ব আর নিচে অধ। মোট কিন্তু 10টি দিক। আমরা এই সুযোগে একটু দিকটা শিখে ফেললাম। ডান হাতের পাশে, বাম হাতের পাশে বাম, সামনে আমার সামনে যা আছে সামনে, পিছনে যা আছে সেটাকে আমরা পিছনের দিকে বলি। তো এই 10টি দিক। এখন আমরা কোথায় যাব আজকে? সুন্দরবনে যাব। সুন্দরবন বাংলাদেশের দক্ষিণে। বাংলাদেশের দক্ষিণে তো বঙ্গোপসাগর, তাই তো? কিন্তু বঙ্গোপসাগরের কাছে বাংলাদেশের শেষ সীমানায় যে অংশটা, সেখানেই সুন্দরবনের অবস্থান দক্ষিণে। সুন্দরবনটাই হচ্ছে বাংলাদেশের একটি বিরাট প্রাকৃতিক সম্পদ। একটি দেশের একটি নির্দিষ্ট পরিমাণ বন থাকতে হয়। এই যে সবুজ গাছগাছালি, বন জঙ্গল, এগুলো কিন্তু আমাদের আবহাওয়ার ভারসাম্য রক্ষা করার জন্য, ভারসাম্য বজায় রাখার জন্য, আমাদের পরিবেশটা স্বাস্থ্যকর রাখার জন্য, পরিবেশের জন্য, মানুষের জন্য, জীবজন্তুর জন্য খুবই খুবই প্রয়োজন। আবহাওয়ার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ বন আমাদের থাকতে হয়। তোমরা যে শুনতে পাচ্ছ বৃক্ষরোপণ করা, গাছ লাগাইতে হবে, গাছ কাটা যাবে না, গাছ কাটা নিষিদ্ধ। কেন? এই আবহাওয়ার জন্য, মানুষের বসবাসের উপযোগী একটা সুন্দর পরিবেশ রক্ষার জন্য আমাদের গাছপালা দরকার। আর আমাদের গাছপালার এই বিরাট অংশই হচ্ছে সুন্দরবন, যেটি বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। বিরাট একটি অংশ এবং আমাদের সেটি বাংলাদেশের একটি সম্পদ। বনে কি থাকে?
বলে গিয়েছো কখনো? আমরা চিড়িয়াখানায় গেছি না, চিড়িয়াখানায় গিয়ে আমরা অনেক পশু পাখির সাথে আমরা পরিচিত হতে পারি। আমরা জিরাফ দেখি, আমরা জেব্রা দেখি, আমরা উট পাখি দেখি, তারপর আমরা কি দেখি, বানরের খাঁচার সামনে যদি আমরা দাঁড়াই কত যে ভালো লাগে। বানর কি করে? খুব দুষ্ট প্রকৃতির, কিন্তু অসম্ভব একটি সুন্দর প্রাণচঞ্চল একটা প্রাণী বানরের খাঁচার সামনে গেলে তো আমার অন্যদিকে যেতে ইচ্ছা করে না, দেখতে ইচ্ছা করে। ছোট ছোট বাচ্চা কোলে নিয়ে কিভাবে দৌড়াচ্ছে, কিভাবে দুষ্টামি করে, জিভ বের করে, কলা খায়, কমলা খায়। বানররা কিন্তু হাতে কাজ করতে পারে, আমরা অন্য পশু পাখি কিন্তু হাত দিয়ে কোনো কাজ করে না। কিন্তু বানর, শিম্পাঞ্জি, বন মানুষ এরা কিন্তু মানুষের মতো হাত দিয়ে কাজ করে, কলার খোসা ছাড়িয়ে কলা খায়। আমরা মাঝে মধ্যেই আমরা চিড়িয়াখানায় যাব, ওদের সাথে আমরা পরিচিত হব। সিংহ দেখি, আমরা কি আমি সিংহের সামনে যেতে পারবো? হ্যাঁ, বাঘের সামনে কি আমরা যাওয়ার সাহস আছে কারো? সাপ, বিশাল বিশাল অজগর সাপ, ছোট সাপ, বড় সাপ, নানান রকমের সাপের সামনে তো আমরা যেতে পারবো না। কিন্তু এই চিড়িয়াখানায় গেলে আমরা সেই সুযোগটা পাবো। আমরা ইচ্ছা মতো ওদের কাছাকাছি যেতে পারবো, ওদেরকে দেখতে পারবো, ওরা কি করে, ওদের জীবন যাপন কেমন, আমরা এগুলো দেখতে পারবো। এই পশু পাখি, মানুষ, গাছপালা সব মিলেই কিন্তু এই প্রকৃতির ভারসাম্য বজায় রাখে। আমরা কাউকে বন ছাড়া আমরা চলতে পারবো না, আমরা পশু পাখি ছাড়া আমাদের অনেক ক্ষতি করে। পশু পাখি প্রত্যেকটা আল্লাহ তাআলা যত কিছু তৈরি করেছে সব কিছুর মধ্যে সবই প্রয়োজন এবং একে অপরের উপর নির্ভরশীল। গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ ছাড়া তো আমরা নিঃশ্বাসই নিতে পারবো না। তো এরকম প্রত্যেকটা প্রাণী, আমরা মনে করি যে এই প্রাণীটা হিংস্র, এই প্রাণীটা আমাদের দরকার নেই। প্রত্যেকটা প্রাণী, পশু পাখি, পোকামাকড়, কীট পতঙ্গ সব কিছু প্রয়োজন আছে বলেই আল্লাহর সৃষ্টিতে সব কিছু তিনি সৃষ্টি করেছেন, একে অপরের উপর নির্ভরশীল করেছেন। তো পশু পাখি সম্পর্কে তোমরা জানবে, প্রকৃতি সম্পর্কে তোমরা আরো অনেক বেশি জানবে। আর মাঝে মধ্যে আমরা প্রকৃতির কাছে যাব। আজকে যেমন আমরা যাচ্ছি সুন্দরবন। এখানে তোমাদের বইটা দেখো, তোমাদের বইতে অনেকগুলো প্রাণীর ছবি দেয়া আছে। প্রথমে কি দেয়া আছে দেখো, প্রথমেই দেয়া আছে রয়্যাল বেঙ্গল টাইগার, ডোরা কাটা এই বাঘটি এত হিংস্র, এত সুন্দর দেখতে, এটি আমাদের জাতীয় পশু। এটি কোথায় আছে? এটি সুন্দরবনে আছে। এটি আমাদের জাতীয় পশু। নাম কি তার? ওনার একটা, তোমাদের যেমন সুন্দর বড় একটা নাম থাকে, ওনারও আছে, রয়্যাল বেঙ্গল টাইগার। তারপরে দেখো হরিণ। হরিণ এত সুন্দর, এত নরম, এত সুন্দর। হরিণের চোখ দুটা কত মায়াবী, শিংটা কি সুন্দর, নিখুঁত একটা ডালপালার মতো, গাছের ডালপালার মতো একটা শিং। সারা গায়ে দেখো কত সুন্দর প্রিন্ট। মনে হয় কি আমরা কিন্তু আবার এইরকম রয়্যাল বেঙ্গল টাইগারের মতো আমরা জামা পরি, এরকম প্রিন্টের আমরা জ্যাকেট পরি, হ্যাঁ, এইরকম প্রিন্টের আমরা মহিলারা হিজাব পরি, কারণ এগুলো খুব সুন্দর দেখতে, আকর্ষণীয়। হরিণের গায়ে দেখো কত সুন্দর রং, কত সুন্দর কারুকাজ। সবকিছুর মধ্যেই আল্লাহ এত সৌন্দর্য দিয়েছেন। সৌন্দর্য শুধু মানুষকে দেননি, তিনি প্রকৃতির সব জায়গায় যেমন প্রয়োজনীয়তা উপলব্ধি আমরা করি, প্রয়োজনীয়তা দিয়েছে, তেমনি সৌন্দর্য দিয়েছে। গন্ডার আমার আজকে কিন্তু চিড়িয়াখানায় যেতে ইচ্ছা করছে তোমাদের সবাইকে নিয়ে। তার তো উপায় নেই, আমরা এখানে মনে করি আজকে আমরা চিড়িয়াখানায় আছি এবং সুন্দরবনে আছি। আমরা এই আমাদের আপনজনেরা, এরা কিন্তু আমাদের শত্রু না, এরা আমাদের আপনজন।
কারণ প্রকৃতিতে সবকিছু প্রয়োজন আছে। এরা না থাকলে মানুষের বসবাসের যোগ্য থাকবে না পৃথিবী। যেখানে যেটি প্রয়োজন আমরা সেখানে সেটি দিয়েছে। গন্ডারের ছবি আছে, তোমরা ছবিগুলি দেখবে। হাতি, বিশাল একটি সরু লম্বা লম্বা দুটি দাঁত, হাতি কত সুন্দর দেখতে। মদন ডাক একটা পাখি, শকুন আছে। শকুন একসময় বাংলাদেশে অনেক শকুন ছিল, দেখতে সুন্দর না? শকুন দেখতে অত ময়ূরের মতো সুন্দর না। আমরা যখন ময়ূর দেখলে খুশি হই, শকুন কিন্তু দেখতে ময়ূরের মতো সুন্দর না, একেবারে অসুন্দর সেটাও আমি বলবো না। তবে ময়ূরটা কি করে, এই শকুন কি করে জানো? শকুন বাগানে গিয়ে মরা পচা পশু খায়। বাগান হচ্ছে একটা জায়গা, মানুষের যেমন কবরস্থান আছে, মানুষকে দাফন করে, মানুষকে কবরস্থ করে, সেই রকম পশুদের জন্য একটা নির্দিষ্ট জায়গা মানুষ রাখে, যে দূরে, বসবাস থেকে একটু দূরে, এটাকে বলে বাগান, যেখানে পশু পাখি, মৃত পশু পাখি ফেলে দিয়ে আসে মানুষের বাসস্থানের সাইডে একটু দূরে, যাতে দুর্গন্ধ না আসে, যাতে পরিবেশ দূষিত না হয়। তো সে বাগানে গিয়ে ঝাঁকে ঝাঁকে যখন একটা মৃত পশু পাখি পশু ফেলা হয়, গরু মরে গেলে ওখানে গিয়ে ফেলে দিল, কুকুর মরে গেলে ওখানে ফেলে দিয়ে আসে, তখন সেই গন্ধে অনেক শকুন, ঝাঁকে ঝাঁকে শকুন এসে সেই মরা পশুর মাংস ছেড়ে ছেড়ে খায়, এটাই তাদের খাবার। তো এই যে শকুন কিন্তু আজকাল খুব একটা দেখা যাচ্ছে না, কারণ মানুষের সংখ্যা এত বেশি বেড়েছে, এত বেশি শহর তৈরি হয়েছে, প্রকৃতি প্রায় বিলুপ্ত, প্রকৃতি কমে যাচ্ছে, আমরা ধ্বংস করে ফেলছি প্রকৃতিকে, আমরা শহর বানাচ্ছি, আমরা বন কেটে আমরা উজাড় করে দিচ্ছি, এটা পরিবেশের জন্য খুবই খারাপ। তো এত পশুর মধ্যে অনেক পশু কিন্তু এখন আর দেখা যাচ্ছে না, শকুনও এখন খুবই কম দেখা যাচ্ছে। শুয়োর, বড় শুয়োরের ছবি আছে। হ্যাঁ, তোমরা আরো পশু পাখি সাথে পরিচিত হবে, ইন্টারনেট জগতে সবই আছে, সার্চ দিবে, মাঝে মধ্যে বনে যাওয়ার সুযোগ থাকলে যাবে। তো এই যে পশু পাখি আমাদের বন্ধু, আমরা আমাদের ডানে বামেও কত বিড়াল আছে, আমরা বিড়ালের বাচ্চা দেখতে কত সুন্দর, আমরা আদর করি। পশু পাখির প্রতি আমরা কখনো নিষ্ঠুর আচরণ করব না। আমরা কি করি, রাস্তায় একটা কুকুরের বাচ্চা দেখলে, যারা ছোট ছোট দুষ্টু বাচ্চা আছে তারা তাদেরকে কুকুরের বাচ্চা দেখলে উত্তপ্ত করে, বিড়ালের বাচ্চা দেখলে উত্তপ্ত করে, এটা তো খুব খারাপ। আমাদের যেমন ছোট ছোট মানুষের বাচ্চা ভাই বোনকে আমরা যেভাবে আদর করি, ওরাও তো সেই রকম আদর চায়, ওরাও সেরকম কোনো না কোনো মায়ের সন্তান, ওদেরও প্রাণ আছে, ওদেরও দুঃখ কষ্ট আছে, ব্যথা আছে, আনন্দ আছে, সব প্রাণীরই আছে, সমস্ত প্রাণীর এই অনুভূতিগুলি আছে। আমরা কি করবো, আমরা শুধু সেগুলোকে উপলব্ধি করব। ওরা প্রাণী, ওদের প্রাণ আছে, ওদের ব্যথা বেদনা আছে, আমরা ওদেরকে কষ্ট দেব না, ওরা সব আমাদের বন্ধু। প্রত্যেকটা প্রাণী আমাদের উপকারে আসে, আমরা ওদেরকে কখনোই খোঁচাখুচি করবো না, কষ্ট দেব না, আমরা ওদের উপরে নির্যাতন করব না, তাহলে কিন্তু আমাদের মানবিকতা নষ্ট হবে। আমরা মানুষ হিসাবে আমরা পরিপূর্ণ হই নাই, মানবিকতার অভাব আছে, এগুলো মনে থাকবে। আমরা রাস্তাঘাটে পশু পাখিকে উত্তপ্ত করব না, আমরা যতটুকু পারে, যদি খাবার দেওয়া সম্ভব হয় আমরা খাবার দেব, আমরা সহযোগিতা করব, আমরা অত্যাচার করব না। এই কথাটি আজকে আমাদের শিক্ষণীয় একটি বিষয় আমি বললাম। তো এই হলো পশু পাখি সুন্দরবনের কথা। এখন আমরা তো কিছু শব্দ আমাদের শিখতে হবে, তাই না? কঠিন কঠিন কিছু শব্দ আছে, অর্থ জানতে হবে। আমি শব্দগুলো কিছু শব্দ আমি লিখেছি। এই যে দক্ষিণ, এখানে দেখো একটা কঠিন, এটা ক আর স মিলে এই বর্ণটি। প্রকৃতি, ক যোগ র, ক যোগ
হ্যাঁ, সোমবার মর সাথে কি যুক্ত করা আছে দেখো ভ। সমুদ্র দ, এটা কি দ যোগ র। জন্তু জীব জন্তু, এগুলির অর্থ তো তোমরা জানো। দক্ষিণ হচ্ছে একটা দিকের নাম। প্রকৃতি সম্ভার, সম্ভার মানে কি একটি সমাহার, অনেকগুলো বস্তুর সমষ্টি সম্ভার। জীব জন্তু, জন্তু ন যোগ ত যোগ উ, হ্যাঁ ও জন্তু। ক্যাঙ্গারু একটা প্রাণী, ক্যাঙ্গারু উ গ উ যোগ গ, ক্যাঙ্গারু লিখতে। ক্যাঙ্গারু তো জানো, ক্যাঙ্গারু কি অস্ট্রেলিয়া, ক্যাঙ্গারুর নাম আসলে অস্ট্রেলিয়ার প্রাণী ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু কি করে, সামনের হাত দুটা ঝুলিয়ে রাখে উপরে, আর লেজ এবং দুই পা দিয়ে তারা হাঁটার কাজে বসার কাজে ব্যবহার করে। তাদের লেজ অনেক বড় এবং শক্ত, সেই লেজটাকে বেশ করে খুঁটির মতো দিয়ে লেজের উপরে দুই পায়ের উপর ভর করে তারা বসে। আর দৌড়ানোর সময় দুই পা দিয়ে এমন দৌড়ায় আমরা তার সাথে পারবো না, তাই না? আর পেটের মধ্যে একটা কি থাকে, বাবু থাকে। বাবু পেটের মধ্যে একটা থলে থাকে, থলের বাইরে মুখ করে একটা বাবু বসে থাকে। আচ্ছা, ক্যাঙ্গারু। অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া একটা দেশের নাম। অস্ট্রেলিয়া একটা মহাদেশ। দন্তস্ব ট র। রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশু। সাথে বানানটা দেখো, দন্তস্বর সাথে কি, দন্তস্বর সাথে যোগ হচ্ছে এইটা, একটা চন্দ্রবিন্দু যোগ হচ্ছে, তাই না? চন্দ্রবিন্দুটা আসলে এটার সাথে, চন্দ্রবিন্দু সবসময় স্বরবর্ণের সাথে, স্বরবর্ণের সাথে ব্যবহৃত হয়, এটার সাথে। বিলুপ্তি সাথে কেমন, সাথে যেখানে পানি পানি ভিজা ভিজা আর্দ্রতা, হ্যাঁ ভিজা ভিজা। সুন্দরবনের আবহাওয়া কিন্তু, সুন্দরবনের মাটিটা যেহেতু এটি বঙ্গোপসাগরের কিনারে, আমরা যখন বঙ্গোপসাগরের ঝড় আসে তখন আমরা সুন্দরবন নিয়ে আতঙ্ক হই। কেন? সুন্দরবন এক ঝটকায় ডুবে যায়, অনেকখানি ডুবে যায়, অনেকখানি গাছপালা ভেঙে নিয়ে যায় সমুদ্র। সমুদ্র তো বছর বছর সবল দেয় সুন্দরবনকে। সুন্দরবনের পশু, সুন্দরবনের নানান গুরুত্বপূর্ণ প্রাণী, গাছপালা ধ্বংস করে নিয়ে যায়। তো এই সমুদ্রের কিনারে বলেই এটা থাকে, মাটিটা ভিজা ভিজা থাকে, পানি জমা থাকে সাথে। আর সাথে বলেই এটার মধ্যে বিশেষ এক ধরনের বৃক্ষ জন্মায়, সেটির নাম কি? গোল পাতা। গোল পাতা এই সাথে পরিবেশে হয়। তারপর আর একটা কাঠ আছে, সুন্দরী কাঠ। এই সুন্দরী গাছ, সুন্দরী একটা বৃক্ষের নাম। এই সুন্দরী বৃক্ষের নাম অনুসারেই কিন্তু সুন্দরবন নামকরণ করা হয়েছে, এটা মনে রাখবে। হ্যাঁ, তোমাদের বইতে হয়তো নেই কথাগুলো। সুন্দরবনের সুন্দরী কাঠ অনুযায়ী, সুন্দরী গাছের অনুযায়ী এই সুন্দরবনের নাম। পরিবেশটা যেমন স্যাঁতস্যাঁতে, ভিজা ভিজা। বিলুপ্তি মানে কি? লোপ পেয়ে যাওয়া। প যোগ ত যোগ রস্বই, বিলুপ্তি। প ত রস্বই, বিলুপ্তি। লোপ পেয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, বিলুপ্ত হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, বিলুপ্তি। এটা কোন প্রসঙ্গে আসছে? সুন্দরবনের পশু পাখি ধ্বংস হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, সেই প্রসঙ্গে। গন্ডার, মূর্ধন্য নাম কিন্তু ড। তারপর রাঙ্গামাটি আর বান্দরবানের কথা আছে কেন? এটা দুটা আলাদা আলাদা জেলা। বান্দরবন নয় কিন্তু, বান্দরবান, বানানটা খেয়াল করবা। বান্দরবান। রাঙ্গামাটিতে হাতি পাওয়া যায়, এই যে আমি লিখে রেখেছি, হাতি পাওয়া যায়। সম্পদ ম যোগ প, যেটি মানুষের জন্য খুব জরুরি। সম্পদ কত রকমের আছে? এই যে আমি বললাম সুন্দরবন, প্রকৃতি, এগুলি আমাদের সম্পদ জন্য প্রয়োজনীয়, ওগুলো আমাদের
জীবনযাপনের জন্য খুবই জরুরি। পরিমণ্ডল, চারপাশ, এই যে মণ্ডল আমরা কোথায় পেয়েছি? ড, এটা আমরা কোথায় পেয়েছি? এই যে এখানে। ঘন্টার পরিমণ্ডল, চারপাশের যে পরিবেশ, এই পরিমণ্ডল। তারপরে আছে বৃক্ষলতা, বৃক্ষলতা, এই যে কিও আমি দেখিয়েছি দক্ষিণে আছে বৃক্ষলতা। বৃক্ষলতা মানে কি? লতা পাতা, একটা বনে বড় বড় গাছ থাকে, ছোট গাছ থাকে, গুল্ম থাকে, উদ্ভিদ থাকে, শ্যাওলা থাকে, সব মিলেই বৃক্ষলতা। বিপর্যয়, ধ্বংস। বিপর্যয় অর্থ কি? র যোগ জ, র যোগ জ, এই যে সমান সমান কি হচ্ছে? রে। এটা কিন্তু র, বর্ণটির আগে থাকলে রে হবে, পরে থাকলে র ফলা হবে, মনে রাখবে। বিপর্যয় কেন বলছে? বিপর্যয় ধ্বংস হয়ে যায়। এই যে প্রকৃতিকে আমরা ধ্বংস, মানুষও করছে, আবার প্রকৃতিকে ধ্বংস করছে। প্রকৃতির ধ্বংসের চাইতে মানুষের ধ্বংসটা বেশি। মানুষ বন কেটে উজাড় করে, শহর বানায়, কলকারখানা গড়ে তোলে। এটি প্রকৃতির জন্য একটি বিপর্যস্ত অবস্থা। বিপর্যয়, প্রকৃতির বিপর্যয়, এই শব্দগুলো আমরা জানলাম না। আমরা শব্দের অর্থ জানবো, শব্দকে বিশ্লেষণ করে ভেঙে আমরা দেখাবো কোন কোন বর্ণ মিলে এই যুক্ত বর্ণটি হয়েছে। তো এই সুন্দরবনের উপরে আমি আগামী আরেকটি ক্লাস তোমাদের নেব, কারণ এটার মধ্যে আরো অনেক কিছু আছে যেটি তোমাদের জন্য প্রয়োজনীয়। আরেকটি ক্লাস নেব। আজকে সময় স্বল্পতা, আমি এখানে ক্লাসটি শেষ করছি। তোমাদের জন্য অনেক অনেক